আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের মুরগির যদি কোনো ঠান্ডা বেমার হয় তাহলে আপনারা মুরগিকে স্প্রে করবেন। এই স্প্রে জীবাণুনাশক। বর্তমান ঠান্ডা থেকে গরম পড়তেছে, এই সময় স্প্রে করাটা খুব জরুরি। এই যে দেখেন, আমি এই স্প্রেটা এনেছি ভেটেরিনারি ডক্টরের কাছে থেকে। এই স্প্রেটা প্রতি 1 কেজি পানির মধ্যে 4 থেকে 5 ml এই স্প্রে মিশানো লাগবে। আমার এখানে আছে 2 কেজি পানি। এই 2 কেজি পানির মধ্যে আমি 10 ml দিয়ে ভালো করে মিক্স করে নিছি। মিক্স করার পরে এটা আমি আমার ছোট স্প্রে মেশিন আছে, ওই মেশিনটারে দিয়ে আমি স্প্রে করে দেব। আপনাদের ফার্মে 6 আসার আগেই আপনারা ফার্মটা ভালো করে ক্লিন করে স্প্রে করে দিবেন। আর যদি আপনাদের ফার্ম পুরনো হয় তাহলে কি করবেন, পুরা ফার্মটা সাফা করে আপনারা চুন আর পটাশ দিয়ে ভালো করে ধুয়ে দিবেন। তারপরে এই স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে দিবেন। এই যে আমার হাতে স্প্রে মেশিনেরে আমি ভালো করে পুরা যে ওই জায়গায় বাচ্চা আছে সব জায়গায় দিতে হবে। স্প্রে করাটা খুব জরুরি। এর দ্বারাই যদি কোনো ভিতরে গ্যাস থাকে বোর্ডারের ভিতরে, ওই গ্যাসটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা সব সময় ফার্মে স্প্রে করে সে ভিতরে আসবে। স্প্রে করার ফলে বাইরে থেকে কোনো ধরনের জীবাণু ফার্মের ভিতরে আসবে না। আর বাহিরের মানুষ ফার্মে যাতে না যায় তার জন্য খুব খেয়াল রাখতে হবে। বাহিরা মানুষ ফার্মে ঢুকতে দেওয়া যাবে না। আর এই স্প্রে দিয়ে পুরা ফার্মটা আপনারা স্প্রে করে দিবেন। এটা বাচ্চার উপরে পড়লে কোনো ধরনের ক্ষতি হয় না। আমি যেদিন বাচ্চা এনেছি ওই দিনই বাচ্চা যে কার্টনে আসছিল ওই কার্টন স্প্রে করে ভালো করে আগে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে সে ফার্মে কার্টন ঢুকাইছি। এর ফলে যে হ্যাচারিতে ছিল ওই হ্যাচারির কোনো ধরনের বীজাণু আমার ফার্মে আসতে পারে নাই। বা ব্রুডিং তৈরি করার পরে ব্রুডিংয়ের ভিতরে আমি স্প্রে করে দিয়েছি, যাতে এই যে আমার এখানে ধানের তুষ আছে, এই তুষগুলো কোন জায়গায় থেকে এসেছে তা তো আমি ভালো করে জানি না। কি জানি এই তুষের মাঝে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। এই জন্যে আমি জীবাণুনাশক দিয়ে আমি স্প্রে করে দিয়েছি। বাচ্চা ঢোকানোর পরে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আপনারা এই স্প্রে করে দিবেন, যার ফলে কোনো ধরনের বীজাণু বা কোনো ব্যাকটেরিয়া ফার্মের ভিতরে আসতে পারবে না। আর যেদিন আপনারা ভ্যাকসিন করবেন তার আগে এবং পরের দিন এই স্প্রেটা আপনারা করবেন না। 1 দিন পরে আপনারা স্প্রে করে দেবেন। বাচ্চার যদি ঠান্ডা লাগে, শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হয়, তাহলে আপনারা কি করবেন, এই স্প্রে যে আছে ওষুধটা, এই ওষুধটা 5 লিটার পানিতে 1 ml করে বাচ্চাকে খাওয়ার জন্য দিয়ে দিবেন। এর ফলে কি হবে,
বাচ্চার শ্বাস প্রশ্বাসের কষ্ট দূর হয়ে যাবে, সর্দিটা লাহে লাহে ভালো হয়ে যাবে। আমিও বহুতবার দিয়েছি, বহুত কাম হয়, আপনারাও দিতে পারেন। দেখেন বাচ্চারা কিভাবে চলাফেরা করে। আমার বাচ্চাগুলো খুব সুস্থ আছে। স্প্রে করার সময় আপনারা কোনো ধরনের মেডিসিন দিবেন না। স্প্রে করলে পানির যে ড্রিঙ্কার আছে ওইখানে এই স্প্রে গোনা যায়। ওষুধ দিলে কি ধরনের অসুবিধা হইতে পারে, এই জন্যে আপনারা যখনই স্প্রে করবেন হয় পানির ড্রিঙ্কার গোনা সাইড করে থবেন, না হয় কোনো ধরনের মেডিসিন যাতে না দেন, এমনিই পানি দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করার সময় আপনাদের ফার্মের যে চারিদিকে প্যারা আছে, তেরপোল বা কাপড়েই হোক, সব ভালো করে নামায়া দিয়া আপনারা ডেকে তারপরে সে স্প্রে করবেন। এই স্প্রে করার পরে দেখবেন যে এটা জাজালো কিংবা এটা যে জাজ ভাব, এই ভাবটা মুরগি জানি সম্পূর্ণ মুরগির শ্বাস প্রশ্বাসে যায়, এর ফলে বহুত কাম হব। যদি আপনারা দেখে না দেন তাহলে বাতাসে এপাশ থেকে ওপাশে এই জাজালো ভাবটা নিয়ে যাবে না, তার ফলে কোনো ধরনের কাম হবে না। আপনারা সব সময় এই কথাটা ধ্যানে রাখবেন। আর স্প্রেটা সব সময় রোদের বেলায় করবেন, যাতে মুরগি ভিজে যাওয়ার পরে অল্প সময়ের ভিতরে মুরগি কি হয়, শুকায়া যায়। যদি সকাল এবং রাতে করেন তাহলে মুরগির অসুবিধা হতে পারে। স্প্রে করলে মুরগি ভিজে যায়, কিন্তু ভিজে গেলেও অল্প সময়ের ভিতরে যাতে শুকায়, তার জন্যে দুপুরবেলা রোদের টাইমে আপনারা স্প্রে করবেন। ভিজার পরে কোনো ধরনের অসুবিধা হবে না, যে চোখ বা নাকে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু তাও একটা সেফটির ব্যাপার আছে, যে অল্প সময়ের ভিতরে যাতে শুকায় যায়, সেটা আপনারা মাথায় রাখবেন। দেখেন কি ধরনের বাচ্চা, কোনো চঞ্চল। এই বাচ্চাটা দেখেন অল্প দুর্বল আছে, এবার 2-4টা বাচ্চা আছে, মাঝে মাঝে থাকে। সব ডিম তো আর এক সমান হয় না, হ্যাচিংয়ের পরে এই বাচ্চাগুলো অল্প দুর্বল থাকে, তা থাক, কোনো অসুবিধা নাই। আপনারা দেখেন তো আমার বাচ্চাগুলো কেমন আছে, সুস্থ কি না নাই। যদি কিবা অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাইবেন, সেই জিনিসটা আমি ভালো করে লক্ষ্য করে করার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে আমি কেন ফার্মের চারিদিকে খোলা রেখেছি। এই বাচ্চাগুলো হলো ছোট সময়ে বাচ্চাগুলো বোর্ডারের ভিতরেই থাকে, এই জন্যে ছোটোবেলায় কোনো ধরনের অসুবিধা হয় না, কিন্তু বড় হলে ফার্মের পুরা সারা ফার্মে মুরগি থাকবে। এই জন্যে বড় হওয়ার পরে সে আপনারা চারিদিকে ডেকে দিবেন, ডেকে দিয়ে তারপরে স্প্রে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।